আমাদের সাথে রয়েছেন সঙ্গীত শিল্পী জহিন আক্তার জ্যোতি ও যন্ত্রশিল্পী সোহাগ সাহা। আপনাদের দুজনকে শুভ সকাল। শুভ সকাল। শুভ সকাল। খুব চমৎকার লাগছে আপনাদের দুইজনকে দেখতে নিশ্চয়ই, এবং আজ আপনাদের দুইজনের কাছ থেকে অনেকগুলো সঙ্গীত আমরা শুনবো, তবে তার আগে একটু গল্প না হলে হয় না। তো প্রথমে একটু জানতে চাই আপনার কাছে যে একজন সঙ্গীত শিল্পী হিসেবে আপনার সকালটা কিভাবে শুরু হয়? সকালটা মূলত গান শোনার মাধ্যমেই শুরু হয়, যেহেতু সঙ্গীতের সাথে আছি, চর্চা করছি। তো রাতেও গান শোনা হয়, কিন্তু রাতে অনেক সময় হয় যে গান শুনতে শুনতে ঘুমিয়ে যাই, তো যার কারণে সকালটাও গান শোনা দিয়ে শুরু হয়। আপনার কাছেও একই প্রশ্ন? আমার ক্ষেত্রে সকালটা সবসময় তো মানে ইনস্ট্রুমেন্ট বাজিয়ে হয় না, তো দেখা যাচ্ছে যে কোনো শোয়ের আগে বা কোনো প্র্যাকটিস সেশন থাকলে তখন হচ্ছে সকালবেলায় ইনস্ট্রুমেন্টের সাথে আমার ইন্টারাকশন হয়। এছাড়া হচ্ছে ওরকম ভাবে সাধারণত কি সকালে ঘুম থেকে ওঠার অভ্যাস রয়েছে, না কাজ না থাকলে না? না, ক্লাস থাকে রেগুলার, তো 8টা-9টার মধ্যে ওঠা হয়। আচ্ছা আচ্ছা, খুব আচ্ছা, ভালো। আমি একটু জানতে চাই আপনার কাছে, আপনি অনেকগুলো বাদ্যযন্ত্রতে দক্ষ রয়েছেন, 10টার বেশি বাদ্যযন্ত্র আপনি এই বিষয়ে আপনি দক্ষ আছেন, গিটার সহ আরো অনেকগুলো বাদ্যযন্ত্র আপনি বাজিয়েছেন। তো এই অনুপ্রেরণাটা কিভাবে এবং এই শেখার পথযাত্রাটা কেমন ছিল? আচ্ছা, আমার এই যন্ত্র শেখার পিছনে অনুপ্রেরণা আমার মা। তো ওনার মানে কারণে আমি আজকে এতগুলো যন্ত্র বাজাতে পারছি। আমার শুরুতে শুরু করেছিলাম গিটার দিয়ে, তারপর একে একে আস্তে আস্তে হচ্ছে আমি মানে স্বনির্ভরভাবেই কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াই সব থেকে বড় বিশ্বের যে জ্ঞান ভান্ডারটা এখন ইউটিউব বা সোশ্যাল প্ল্যাটফর্ম, তো ওইখান থেকে আমি বিভিন্ন রকম ইয়া নিয়ে মানে লেসনগুলো নিয়ে আমি শিখেছি এই গিটারগুলো আর এই যন্ত্রগুলো। জহিন আক্তার জ্যোতি, আপনার কাছে গান আমরা অবশ্যই শুনবো, তার আগে একটু ছোট করে জানতে চাই, খুব অল্প বয়সেই সঙ্গীত জীবনের যে পথ চলা সেটি শুরু আপনার, ছায়ানটেও আপনি শিখেছেন, একটু জানতে চাই শুরুর গল্পটা। শুরুর গল্পটা আসলে একদমই পারিবারিকভাবে, যেহেতু আমার মা গান গাইতেন এবং তিনি ভিটিভির লিস্টেড একজন আর্টিস্ট ছিলেন, তো পারিবারিকভাবে আসলে আমার মায়ের কাছেই আমার গানের হাতে খড়ি। এরপর জামালপুর শিল্পকলা একাডেমিতে আমি সঙ্গীত বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেছি। পরবর্তীকালে আমি ছায়ানটে নজরুল সঙ্গীত প্রবেশে আমার শিক্ষালাভ করেছি। তো পাশাপাশি আমি বিভিন্ন টেলিভিশন চ্যানেলে এই প্রোগ্রামগুলো আসলে কন্টিনিউ করছি এবং আশা করি সঙ্গীতের সাথেই থাকবো। আরো কন্টিনিউ করে যাবেন এমনটাই প্রত্যাশা আমাদের। সিদ্রা, আমরা গানে চলে যেতে পারি। যে যার জন্য বেশি অপেক্ষা ছিল, গানটা আসলে কখন শুনবো, তাহলে প্রথমে কোন গানটা শুনছি? প্রথমেই আমি একটি রবীন্দ্রসঙ্গীত দিয়ে শুরু করছি, আমার পছন্দের তুমি রবে নীরবে। শুনি। ঠিক আছে। তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে নিবিড় নিভৃত পূর্ণিমা নিশীথি নিশম, তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে। মম জীবন যৌবন, মম অখিল
কি মিষ্টি কণ্ঠ, আমি একদম। একেবারে গানে ডুবে গিয়েছিলাম, আপনার দিকে তাকাচ্ছিলাম। আপনি দেখতে যতটুকু মিষ্টি তার থেকে বেশি মিষ্টি আপনার কণ্ঠ, চমৎকার। সকালটা একেবারে ভিন্ন আবহে শুরু হলো। আমরা আবারও গানে চলে যেতে চাই, নিশ্চয়ই দর্শকও সেটিই চায়। একেবারে গানের রেশ থাকতে এবার থাকতে কোন আরেকটা গানটি গান শুনবো? শুনে এবার যে গানটি করছি এটি হচ্ছে কাজী নজরুল ইসলামের একটি গান, খুব জনপ্রিয় গান, দাঁড়ালি দুয়ারে মোর। চেষ্টা করছি। শুনি। দাঁড়ালে দুয়ারে মোর, কে তুমি ভিখারিণী? দাঁড়ালে দুয়ারে মোর, কে তুমি ভিখারিণী? গাহিয়া সজল চোখে বেলা শিশির রাগিনী, দাঁড়ালে দুয়ারে মোর, দাঁড়ালে দুয়ারে মোর। মিনতি ভরা আখি, কে তুমি ঝড়ের পাখি? মিনতি ভরা আখি, কে তুমি ঝড়ের পাখি? কি দিয়ে জোড়াই ব্যথা, কেমনে কোথায় রাখি? কোন প্রিয় নামে ডাকি বলো, 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 কোন প্রিয় নামে ডাকি? মান ভাঙাবো মানিনি, দাঁড়ালে দুয়ারে মোর, দাঁড়ালে দুয়ারে মোর। বুকে তোমায় রাখতে প্রিয়, চোখে আমার বাড়ি ঝরে, চোখে যদি রাখিতে চাই, বুকে ওঠে ব্যথা করে। যত দেখি
দেখতে চাচ্ছিলাম, একদম মনে হচ্ছিল মন্ত্রমুগ্ধের মতো শুনতেই শুনছিলাম। থাকি। দর্শকরাও নিশ্চয়ই একেবারে মুগ্ধ হয়ে শুনছিল। আমরা এই রেস ধরে রেখে একটা বিরতিতে যেতে চাই। বিরতিতে যেতে চাচ্ছি না, আরো গান শুনতে চাচ্ছিলাম, তবে একটু বিরতি থেকে আবারও ফিরবো। দর্শক, সময় হচ্ছে একটি বিরতির। কোথাও যাবে না, সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত। দেখছেন সকালের বাংলাদেশ, সঙ্গে আছি মাসুম রাব্বি, সঙ্গে আছে আমি সিদ্রা, এবং আমাদের সাথে দুইজন গুণী শিল্পী রয়েছেন। তাদের কাছ থেকে অনেকগুলো গান এবং গল্প আমরা করছিলাম। একটা কঠিন প্রশ্ন দিয়ে শুরু করতে যাচ্ছি, যে আসলে নজরুল সঙ্গীত শুনেছি আপনার কাছে একটু আগে, এবং রবীন্দ্রসঙ্গীত শুনেছি, এবং এটা ভিন্ন ধারার দুটা গান। তো এই দুটার মধ্যে আসলে সমন্বয় কিভাবে করেন? সমন্বয়টা হচ্ছে আসলে আমি বেসিক্যালি যেহেতু ক্লাসিক্যাল শিখেছি, তো আমার কাছে মনে হয় যারা আসলে ক্লাসিক্যাল শেখে বা চর্চা করে তাদের ক্ষেত্রে আসলে রবীন্দ্র নজরুলটা ব্যালেন্স করতে সুবিধা হয়। তো সেক্ষেত্রে আমি রবীন্দ্রসঙ্গীতের চর্চাটা যেমন করছি, নজরুলের চর্চাটাও তেমনভাবেই করছি। এখন গানের সুর, গানের আবহ, কথা, সেই গায়কের ভেতর দিয়ে যদি আমি আমার সেই সত্তাকে, শিল্পী সত্তাকে প্রকাশ করতে পারি, তাহলে আমার মনে হয় আমি কোন ক্যাটাগরির গান গাচ্ছি এটা আসলে ম্যাটার করে না। ম্যাটার আচ্ছা, করে না। উচ্চাঙ্গ সঙ্গীতেও আপনি তালিম নিয়েছেন বিভিন্ন গুরুর কাছে, নজরুল, রবীন্দ্র, উচ্চাঙ্গ সঙ্গীত। এই যে তিনটি ভিন্ন ধারা, সেটিকে কিভাবে ব্যালেন্স করেন? এটিকেও আসলে আমি যে প্রথমেই বললাম যে যেহেতু বেসিকটা ক্লাসিক্যালের, তো ক্লাসিক্যালের কাজটাই হচ্ছে আমি যে কোনো ধরনের গান আমি গাইতে পারবো, আমাকে সেই বেসটা করে দিবে। তো যার কারণে বেসটা যখন তৈরি হয়ে যায় তখন যে কোনো ধরনের গান, যে কোনো ধারার গানগুলো আমরা আবারও গানে ফিরতে চাই। গান এবার কোনটি শুনবো আমরা? এ পর্যায়েও একটু রবীন্দ্রসঙ্গীতই গাইছি, এটাও আমার খুব পছন্দের গান, আশা করি সবার ভালো শুনি। লাগবে। প্রাণ চাই, চক্ষু না চায়, মোরে কি তোর দুস্তর লজ্জা। প্রাণ চাই, চক্ষু না চায়, মোরে কি তোর দুস্তর লজ্জা। প্রাণ চাই, চক্ষু না চায়, সুন্দর এসে ফিরে যায়, তবে কার লাগে মিথ্যা এ সজ্জা। প্রাণ চাই, চক্ষু না চায়, মোরে কি তোর দুস্তর লজ্জা। প্রাণ চাই, চক্ষু না চায়। মুখে নাহি নিঃস্বরে ভাস, দহে অন্তরে নির্বাক বন্ধি। ওষ্ঠে কি নিষ্ঠুর হাস, তব মর্মে যে ক্রন্দন তন্নি। মুখে নাহি নিঃস্বরে ভাস, দহে অন্তরে নির্বাক বন্ধি। ওষ্ঠে কি নিষ্ঠুর হাস, তব মর্মে যে ক্রন্দন তন্নি। মল্ল যে দংশেছে হায়, তব শয্যা যে কণ্টক সজ্জা। মল্ল যে দংশেছে হায়, তব শয্যা যে কণ্টক সজ্জা। মিলন সমুদ্র বেলায়, চির বিচ্ছেদ জর জর মজ্জা। প্রাণ চাই, চক্ষু না চায়, মোরে কি তোর দুস্তর লজ্জা। প্রাণ চাই, চক্ষু না চায়। চমৎকার। আমরা একটু সোহাগ স্যার কাছে একটা ছোট্ট করে প্রশ্ন করতে চাই, যে লাইভ পারফরমেন্সগুলো যখন করেন তখন আসলে কি ধরনের চ্যালেঞ্জের মোকাবেলা করতে হয় আপনার? আচ্ছা, লাইভ পারফরমেন্সে আমি বেসিক্যালি এখনো অবধি আমার লাইফে তিন ধরনের প্রবলেম ফেস করেছি। এক হচ্ছে লাইভ পারফরমেন্স চলাকালীন সময় হচ্ছে আমার ইনস্ট্রুমেন্টের ফিডব্যাক, যেমন গিটারের ক্ষেত্রে তার ছিঁড়ে যাওয়া। আচ্ছা। সেকেন্ড, যান্ত্রিক ত্রুটি, সাউন্ড সিস্টেম ভালো মতো কাজ করবে কিনা, বা আমি আমার ইনস্ট্রুমেন্টের থেকে ভালো ফিডব্যাক পাবো কিনা, আমি দর্শকের সাথে ইন্টারঅ্যাক্ট ভালো মতো করতে পারবো কিনা, ইনস্ট্রুমেন্ট খালি বাজালেই তো হলো না, আমি একজনের সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারলাম কিনা, তার কেমন লাগলো।
যন্ত্রশিল্পীরা কিন্তু সবসময় একটু পিছে থেকে যান, সামনে যখন পারফরমেন্স করেন আমরা কিন্তু যন্ত্রশিল্পীরা যে কত ধরনের এই যে চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যান সেটা কিন্তু আমরা অ্যাড্রেস করতে পারি না। আমরা ফিরে আসতে চাই আবার একটা গানে। এবার কোন গানটা শুনছি? এবার যে গানটি করছি এটি একটি মৌলিক গান বলা যেতে পারে। আমার বন্ধু মিসির হাসনাইনের লেখা এবং আমারই সুর করে একটি গান গাইবার চেষ্টা করছি। শুনি। ঠিক আছে। আকাশের সাদা মেঘ উড়ে যায়, উড়ে আসে এই হেমন্তে আগাম শীত। আকাশের সাদা মেঘ উড়ে যায়, উড়ে আসে এই হেমন্তে আগাম শীত। সোনালি রোদের শিশির ভেজা ঘাসে, সোনালি রোদের শিশির ভেজা ঘাসে ক্লান্ত পা ফিরে ফিরে আসে, ক্লান্ত পা ফিরে ফিরে আসে। আহা হা 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 হা, আহা হা 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 হা, পাখি হারিয়ে গেছে নীল চোখার হাসি, বহু দূরে পড়ে যাই পাখির ডানায় চড়ে, আসবে তুমি সোনালি রোদের শিশির ভেজা ঘাসে, সোনালি রোদের শিশির ভেজা ঘাসে ক্লান্ত পা ফিরে ফিরে আসে, ক্লান্ত পা ফিরে ফিরে আসে। আহা হা 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 হা, আহা হা 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 হা। এখনো বসে আছি আসন্ন শীতে, আসবে তুমি ধানের ভিড়ে। এখনো বসে আছি আসন্ন শীতে, আসবে তুমি ধানের ভিড়ে। দেখা হবে এই হেমন্তে উড়ে আসা শীতে, কুয়াশা চোখ ঘাসে ভেজা, ঘাসে ফুলের ভিড়ে জমিয়ে রেখেছি আমার কোষ বছরের প্রেম, জমিয়ে রেখেছি আমার কোষ বছরের প্রেম। আকাশে সাদা মেঘ উড়ে যায়, উড়ে আসে এই হেমন্তে আগাম শীত। সোনালি রোদের শিশির ভেজা ঘাসে, সোনালি রোদের শিশির ভেজা ঘাসে ক্লান্ত পা ফিরে ফিরে আসে, ক্লান্ত পা ফিরে ফিরে আসে। আহা হা 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 হা, আহা হা 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 হা।
দারুণ। আসলে দর্শকরা যেটি হয়তো করতো সামনে থাকলে আমি একটু করতে চাই, একটু নিশ্চয়ই আমরা একটু তালি হাততালি দিতে দিতে চাই। চাই। চমৎকার। আর এই রেস ধরে রেখে একটা ছোট্ট বিরতি নিতে হচ্ছে, আবারও ফিরবো, দর্শক বিরতির পর আবারও ফিরছি। সাথেই থাকুন। বিরতির পর স্বাগত আরো একবার, দেখছেন সকালের বাংলাদেশ। এবং আমাদের সাথে দর্শক একটু আগে কিন্তু দুজন চমৎকার সঙ্গীত শিল্পী আছেন, তাদের কাছ থেকে অনেকগুলো কথা, অনেকগুলো গান এবং গল্প হচ্ছিল। ফিরে যেতে চাই একটা প্রশ্নে। আপনি সঙ্গীতের পাশাপাশি, একে তো আপনি এত গুণী একটা মানুষ, এত চমৎকার করে গান গান, তার পাশাপাশি আবার থিয়েটারও করছেন, অডিও ভিজুয়াল ডিরেকশনে কাজ করছেন। এই যে বহুমাত্রিক যে চর্চা, এটা নিয়ে ভবিষ্যৎকে আসলে নিজেকে কোথায় দেখতে চান? এবং আমি যতটুকু শুনলাম যে আপনি পড়াশোনা কিন্তু চমৎকার, তো সবকিছু আসলে ব্যালেন্স কিভাবে করেন? ব্যালেন্স বলতে আসলে আমি পড়াশোনাই করেছি মূলত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগে, তো যেখানে আসলে থিয়েটারেরই মূলত চর্চা করা হয়। তো প্রথমত আমি আসলে আমার বেসিকটা হচ্ছে গান, সঙ্গীত শিল্পী। তো পরে যখন আমি নাটক ও নাট্যতত্ত্ব বিভাগে ভর্তি হই, তখন আমাদের বিভাগের যে কারিকুলাম, সেই কারিকুলাম অনুসারে আসলে আমাদেরকে সবকিছুই জানতে হয়, সবকিছুই শিখতে হয়। বলা যায় যে আসলে সকল কলায় পারদর্শী হতে হয়। তো সেখান থেকে আসলে ভিজুয়াল মিডিয়ার প্রতি আগ্রহ তৈরি হয় এবং আমাদের কোর্স থেকেই, এবং সেখান থেকে আমি আসলে ভিজুয়াল ডিরেকশন দেওয়া শুরু করি। তো বর্তমানে সেই অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কাজ করছি এবং পাশাপাশি থিয়েটারের চর্চা চালিয়ে যাচ্ছি। এবং আপনি ডিএমসি অ্যাওয়ার্ডও পেয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে। জি। মানে আপনি চিন্তা করে দেখছেন একটা মানুষ কতখানি গুণী হতে পারে। পড়াশোনা করছেন খুব সুন্দর মতো, থিয়েটার অডিও ভিজুয়ালে কাজ করছেন, এত চমৎকার গান গান, আর কি বাকি থাকছে? প্যাশন এন্ড ডেডিকেশন থাকলে যা হওয়া সম্ভব, বিউটি তার উইথ উদাহরণ ব্রেইন আমরা বলতে দেখতে পারি, পাচ্ছি। বিউটি উইথ ব্রেইন। আপনাদের দুজনকেই অনেক ধন্যবাদ। তবে আমরা বিদায় নিচ্ছি না, আমরা দর্শকের থেকে একটু বিদায় নিয়ে আসছি, আমরা গানের মাধ্যমে শেষ করব। সিদ্রা, একেবারে নিশ্চয়ই। দর্শক, আমাদের সাথে দুইজন সঙ্গীত শিল্পী আছেন, জহিন আক্তার জ্যোতি এবং যন্ত্রশিল্পী সোহাগ সাহা রয়েছেন আমাদের সাথে, এবং চমৎকার করে গান শোনাচ্ছেন আপনাদের। এবং শেষ একটা গান আমরা শুনবো দর্শক। তবে আপনাদের কাছ থেকে বিদায় নিতে যাই, আবার আগামীকাল দেখা হবে ঠিক সকাল 7টায়। সাথেই থাকুন, গানের মাধ্যমে শেষ করছি। কোন গানটি শুনবো? এই পর্যায়ে একটা আধুনিক গান গাইছি, ওগো তুমি যে আমার কত প্রিয়। শুনি। শুনি। ওগো তুমি যে আমার কত প্রিয়, কেমন করে বোঝাই বলো। ওগো তুমি যে আমার কত প্রিয়, কেমন করে বোঝাই বলো। তুমি তো ছাড়া জেনেও না জানো না। ওগো তুমি যে আমার কত প্রিয়, কেমন করে বোঝাই বলো। ওগো তুমি যে আমার কত প্রিয়, কেমন করে বোঝাই বলো। তুমি তো বোঝো না, জেনেও না জানো না। কেন মিছে দ্বিধা করো, লুকোচুরি